ছিল স্থায়ী কমিটির বাংলাদেশ জাতীয় সংসদের। আমরা দীর্ঘ 17 বছর এই চাকরি নিয়ে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন লোকজনের কাছে গেছি বা বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। শেষ পর্যন্ত যখন আমরা কোনো উপায় পন্থা না পেয়ে আমরা আজকে বাধ্য হয়ে জাতীয় সংসদের সামনে মানববন্ধন করছি। এখন এর বিনিময়ে যেটা হচ্ছে আমরা চাচ্ছি যে এটা সমাধান না হওয়া পর্যন্ত সংসদের সামনেই লাগাতার আমরা এখানে থাকবো। গতকাল যেমন চিফ হুইপ স্যার আমাদের সাথে যাওয়ার পথে আমাদেরকে ডেকে বলছে, ঠিক আছে তোমরা আজকে করো, সবাইকে নিয়ে যা আছে নামগুলো দাও, দেখি আমি ব্যবস্থা করব বা কি করা যায় সেটা দেখবো। আজ আমরা দাঁড়িয়ে আছি, চিফ স্যার এখনো আসে নাই, আসলে ওনার সাথে দেখা করবো, দেখি উনি কি আশ্বাস দেয়। তারপরে পরবর্তী স্টেপ ওনার কথার উপরে ভিত্তি করে তারপরে আমরা লাগাতার কর্মসূচি পালন করবো। আমরা 2006 সালে নিয়োগপ্রাপ্ত হয়ে দীর্ঘ 60 বছর চাকরি করার পর আমাদেরকে বিনা নোটিশে চাকরিচ্যুত করে। আমরা কোনো উপায়ন্তর না পেয়ে মানববন্ধন কর্মসূচিতে দিতে বাধ্য হই। তারপরে কোর্টের বারান্দায় ঘুরছি, সব জায়গায় ঘুরে আমরা এখন মানবতা জীবনযাপন করছি। আমাদের এখন একটাই আবেদন প্রধানমন্ত্রীর কাছে, সংসদের নতুন স্পিকার যিনি হবেন তার কাছে, ওই মহোদয়ের কাছে আমাদেরকে সরকারি চাকরিতে পুনর্বহাল করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এখানে সহকারী পরিচালক ইংলিশ ডিপুটি পদে চাকরি করতাম। আমি সহ এখানে যারা উপস্থিত আছে আমাদের সবাইকে 2009 এবং 2010 সালে বিগত ফ্যাসিস্ট সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে নিয়ম বহির্ভূত ভাবে বিনা নোটিশে কোন ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, শোকজ নোটিশ না দিয়ে মিথ্যা অভিযোগে আমাদেরকে চাকরিচ্যুত করে। আমরা বিগত 17 বছর যেভাবে রাস্তায় রাস্তায় ঘুরেছি, আদালতের বারান্দায় ঘুরেছি, মানবতার জীবনযাপন করছি, সেই কারণে আমাদের আর ধরতে পারতেছি না। বাধ্য হয়ে আমরা এখন রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করতেছি। আমাদের দাবি একটাই, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। শুধু এত বছর ধরে আমাদের চাকরি, আমাদের পার্মানেন্ট চাকরি, সেই পার্মানেন্ট চাকরিটা আমাদের হঠাৎ কি কারণে চলে গেল আমরা জানি না। উইথাউট নোটিশে আগের দিন আমরা রাত 11টা পর্যন্ত অফিস করে পরের দিন যখন আমরা সকালে সিগনেচার করতে আসি খাতায়, তখন আমাদেরকে বলা হলো আপনাদের চাকরি নাই, আপনাদের দেওয়া হবে, আপনারা চাকরি চলে গেছে। তারপরে আমাদের ছোট্ট একটা লিফলেটের মতন একটা কাগজ হাতে ধরিয়ে দিল। এরপরে আমরা তখন বাধ্য হয়ে আইনের আশ্রয় গেলাম এবং উইথিন 3 days এর মধ্যে, 3 দিনের মধ্যে আমরা কিন্তু রায় পেয়ে গেলাম। ওখানে আমাদের যে কোর্টের চিফ ছিলেন, উনি আমাদেরকে বললেন যে এটা কোনো পৃথিবীর কোনো ইতিহাসে নাই যে উইথাউট শোকজ ছাড়া চাকরি যায়। একজন হচ্ছে চাকরিচ্যুত যারা সরকারি পার্মানেন্ট, আমাদের সবকিছু নিয়ম মেনে আমরা যারা চাকরি পেয়েছে তাদের শোকজ ছাড়া অন্তত সরকারি চাকরিতে 3 বার শোকজ দেওয়া যায়। আমাদের কোনো শোকজ ছাড়াই আমাদেরকে চাকরিটা খেয়ে ফেলা। এরপরে আমরা দ্রুত, উনি আমাদেরকে বলল যে আপনাদের রায় দেওয়া হলো, আপনাদের এখানে কোনোভাবেই চাকরি খেতে পারে না। তারপরে যদি আমাদেরকে লিফলেট এই কাগজটার মধ্যে শুধু লেখা আছে যেহেতু স্পিকার জমিরুদ্দিন সরকার হচ্ছে অপরাধী, অতএব তার নিয়োগের যতগুলো হচ্ছে নিয়োগ দান করেছেন ওগুলো সবগুলোই হচ্ছে অনিয়ম, এই হিসাবে আমাদের চাকরিটা খেয়ে নিয়েছে। এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে? এখন আমাদের দাবি একটাই যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া আমাদেরকে বলেছেন যে আপনারা যাদের নিয়ম বহির্ভূত ভাবে আপনাদেরকে যাদের চাকরি খেয়ে ফেলা হয়েছে তাদেরকে আপনি চাকরি দিবেন। ওনার এই কথার ভিত্তিতে আমরা এতদিন অপেক্ষা করে ছিলাম, কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। অবশেষে আইনের দ্বারে দ্বারে ঘুরে আমরা সর্বশান্ত হয়ে গেছি, আর আমরা পারছি না, একদম দেয়ালে পিঠ থেকে গেছে। এখন আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটাই আকুল আবেদন, আমাদের এই যে অসহায় পরিবারগুলোর দিকে মুখ দিকে তাকিয়ে আমাদের অবিলম্বে চাকরিটা জন্য